26শে জানুয়ারি 2024-এ আমরা কলকাতা স্টেশন থেকে কলকাতা জম্মু তাওয়ি এক্সপ্রেস ধরি এবং তার পরদিন আমরা লখনউ এসে পৌঁছই। আমাদের সবসময় ট্রেন জার্নি ভালো লাগে, আর এই ট্রেন জার্নিটাও একইভাবে ভীষণ ভালো লেগেছিল। এই ট্রেন জার্নি আমি দেখিয়েছি আমার আগের পর্বে। আপনারা যদি আগের পর্বটা না দেখে থাকেন তাহলে প্লিজ একবার দেখে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমরা লখনউতে যে হোটেলটা বুক করেছি সেটা হচ্ছে হজরতগঞ্জে, আর এখান থেকে আমরা যাব মেট্রোয় করে। ঠিক লখনউ রেলওয়ে স্টেশনের বাইরেই মেট্রো স্টেশন। আমরা এসে গেছি মেট্রো স্টেশনে। লখনউ মেট্রো ভীষণ সুন্দর। এই মেট্রোতে সফর করে খুব সহজেই আমরা আমাদের হোটেলের খুব কাছাকাছি পৌঁছে গেলাম। কলকাতায় থাকা সত্ত্বেও টিনটিন প্রথমবার মেট্রো চড়ল লখনউতে এসে। টিনটিন আর গোগল দুজনেই ভীষণভাবে মেট্রো রাইডটা এনজয় করলো। প্রথমেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। আমরা মেট্রো থেকে নামলাম কেডি সিং মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা টোটো করে আমাদের হোটেলে যাচ্ছি। আমাদের ভাড়া পড়ছে 80 টাকা। কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছে গেলাম লখনউতে আমাদের হোটেল আরিফ কাসলসে। চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এগিয়ে চললাম আমাদের রুমের দিকে। আমরা লখনউতে আজকে আছি হোটেল আরিফ কাসলসে, আর আমরা আমাদের রুমে চলে এসেছি, রুম নাম্বার 305। আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। খুবই সুন্দর একটা রুম। এখানে বড় খাট, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক, এখানে লাগেজ রাখার জায়গা, বড় একটা আয়না, আর আয়নার পেছনে ওয়ার্ডরোব, দুপাশে দুটো লাইট, পেছনে একটা বড় মিরর, ওই পাশে আরেকটা ডেস্ক, এখানে একটা টেবিল, দুটো চেয়ার, আর এই পাশে উইন্ডো, আর বাঁদিকে হচ্ছে এখানে বাথরুম দেখাচ্ছি আপনাদের। এখানে একটা টেলিভিশন সেট, আর ওপরে এসি। এসি তো এখন কোনো কাজেই লাগবে না, বাইরে বিশাল ঠান্ডা। আর এই হচ্ছে রুম থেকে ভিউ, যেটা খুবই সুন্দর। গাছ দেখা যাচ্ছে, পেছনে এদের একটা বাগান রয়েছে সেটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে বাথরুম, ঢুকেই একটা বড় আয়না, এখানে বেসিন, এই পাশে স্নানের জায়গা, আর এদিকে কমোড। রুমে একটা মিনি ফ্রিজও দেওয়া আছে। হোটেল আরিফ কাসলসে আমাদের এই রুমটা পড়ছে পার নাইট 3288 টাকা করে। আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়লাম, আর আমরা যাচ্ছি আম্বেদকর পার্ক। এটা আগে দেখে নিই। এখান থেকে টোটো নিয়ে নিলাম। এখান থেকে 120 টাকা নেবে, আর টোটোকে এখানে কিন্তু বলে টুকটুক। বহু দিন ধরে ইচ্ছে ছিল লখনউ আসবো। প্রচুর হর্ন এখানে, এটা একটা বিরাট জ্বালাতনের জিনিস। যাই হোক, বহু দিন ধরে ইচ্ছে ছিল লখনউ আসবো। প্ল্যান অনেকবার করেছি কিন্তু হয়ে ওঠেনি। আজকে ফাইনালি আমরা সকলে মিলে লখনউর রাস্তায় টুকটুক চড়ছি। এখনো তো অনেক বাকি আছে, কাল পরশু পুরো ঘোরার প্ল্যান রয়েছে, আর খাওয়া দাওয়ার প্ল্যান রয়েছে। ওয়েদারটাও জাস্ট ব্যাপক, এক্সেলেন্ট লাগছে। বেশ ঠান্ডা, শীতের আমেজ অসাধারণ। মোটা জ্যাকেট পরে ঘুরতে হচ্ছে, ব্যাপক লাগছে এখানে ঘুরে। লখনউর রাস্তাঘাট কিন্তু অসাধারণ, দুর্ধর্ষ লাগছে। আমরা এখন এসে গেছি আম্বেদকর পার্কে। বিরাট জায়গা নিয়ে তৈরি এই পার্ক, অসাধারণ লাগছে। এখানে ক্যামেরায় ছবি তোলা বারণ, তাই ক্যামেরা এখন বন্ধ করে ব্যাগে নিয়ে নিচ্ছি, তারপর ভেতরে ঢুকবো। যেহেতু ভেতরে ভিডিও করতে পারলাম না, নিজেদের প্রচুর ছবি তুললাম এই আম্বেদকর মেমোরিয়াল পার্কে। কয়েকটা ছবি আপনাদের জন্য রাখলাম। লখনউতে এই আম্বেদকর মেমোরিয়াল পার্ক বিশাল বড় একটা পার্ক। লখনউ বেড়াতে এলে অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আমরা এখন এসে পৌঁছে গেছি গোমতী নদীর ঠিক ওপরে একটা ব্রিজ আছে, তার ওপরে নিচে দেখা যাচ্ছে গোমতী রিভার ফ্রন্ট। এইটা হচ্ছে গোমতী রিভার ফ্রন্ট। গোমতী নদীর ধার দিয়ে এটা বানানো। এখানে ঢুকতে টিকিট লাগে। আমরা আর এদিকটায় গেলাম না, এখন ওপর থেকে দেখে নিচ্ছি। এইটা হচ্ছে গোমতী নদী। ওই পাশে দেখুন সূর্য অস্ত যাচ্ছে, সানসেট হচ্ছে। আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি চটোরি গলি। আমরা এখন এসে পৌঁছলাম চটোরি গলি। আম্বেদকর মেমোরিয়াল পার্ক থেকে এই জায়গাটা খুব কাছেই। এখানে বিভিন্ন ধরনের খাবার যেমন চাট, কাবাব, ফুচকা, কুলফি, ভুট্টা, মোমো, পরাঠা, পান এবং আরও অনেক কিছু পাওয়া যায়। যারা বিভিন্ন ধরনের খাবার খেতে ভালোবাসেন তারা লখনউ এলে এই চটোরি গলিতে অবশ্যই আসবেন। এক জায়গাতেই বিভিন্ন রকমের খাবার ট্রাই করতে পারবেন। আমরা এখানে খাওয়া শুরু করলাম ভুট্টা দিয়ে। আমরা মশালা কর্ন নিলাম, দুর্দান্ত বানিয়েছিল।
আর ঠান্ডার মধ্যে মশালা কর্ন খেতে দারুণ লাগলো। এরপর চলে এলাম ফুচকা খেতে। এখানে 5 রকম জল দিয়ে ফুচকা দেওয়া হচ্ছিল। চয়েসটা আমাদের কোন কোন জল দিয়ে খাবো। আমরা সবকটা ফ্লেভারই ট্রাই করলাম, তবে বেস্ট লাগলো জলজিরা আর চটপটা ফ্লেভারগুলো। এবার এলাম পানের দোকানে। প্যাক করিয়ে নিলাম, হোটেলে গিয়ে ডিনার করে তারপর খাবো। চটরি গলি থেকে এবার আমরা রওনা হলাম দস্তরখানের উদ্দেশ্যে। এখান থেকে আজকে ডিনারটা করার প্ল্যান আমাদের। রিপাবলিক ডে এর জন্য লখনৌর রাস্তাঘাট খুব সুন্দর করে সাজিয়েছে, আর যেতে যেতে আমরা তার সাক্ষী হলাম। যেটা সামনে দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে এখানকার বিধানসভা। কি অসাধারণ সাজিয়েছে দেখুন। এবার এসে পৌঁছলাম আমরা দস্তরখানে। এসেই দেখি সামনে তাওয়াতে ভাজা হচ্ছে লখনৌর বিখ্যাত গলাওয়াটি কাবাব। এখানে বসে না খেয়ে আমরা ডিসাইড করলাম প্যাক করে হোটেলে নিয়ে গিয়ে খাবো। বিরিয়ানির বাক্সটা দেখতে একটু ছোট হলেও ভেতরে ঠেসে বিরিয়ানি দিয়েছে, আর বিরিয়ানির যা গন্ধ বেরোচ্ছিল তাতে বেশিক্ষণ আর ওয়েট করতে পারছিলাম না। বাইরে ঠান্ডাটা ব্যাপক ছিল, আর তাছাড়া আমাদের খিদেও পায়নি সেরকম, কারণ চটরি গলিতে আমরা প্রচুর কিছু খেয়েছিলাম। তাই খাবারটা আমরা হোটেলেই আনিয়ে নিলাম। খাবারের মধ্যে আমরা নিয়েছি মাটন বিরিয়ানি 1 প্লেট, তাছাড়া গালাওয়াটি কাবাব 1 প্লেট, একটা রুমালি রুটি। এইটা দেখেই মনে হচ্ছে আজকের মতো ভালোই ডিনারটা হয়ে যাবে। এরপর যদি কিছু মনে হয় লাগবে তাহলে আবার আমরা কিছু নিয়ে আসতে পারি। 1 প্লেট গালাওয়াটি কাবাবে 4টে গালাওয়াটি কাবাব ছিল। বিরিয়ানি আমরা একটা ফুল প্লেট মাটন বিরিয়ানি নিলাম, তার মধ্যে 4 পিস মাটন দিয়েছে। গালাওয়াটি কাবাবটা মুখে দিলাম, পুরো মিলিয়ে গেল। আর বিরিয়ানির টেস্টটা অসাধারণ, মানে অদ্ভুত খাবার, দুর্দান্ত টেস্ট। তবে হ্যাঁ, এই বিরিয়ানি কিন্তু আলু নেই এখানে, আর কলকাতার বিরিয়ানির মতো নয়, টেস্টেও না আর ক্যারেক্টারটাও সেরকম না, যেহেতু আলু নেই। তবে এর একটা আলাদা টেস্ট আছে, অসাধারণ, অদ্ভুত, হেভেনলি, মাইন্ড ব্লোয়িং। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের দিন সকালে উঠে আমরা বেরিয়ে পড়ি লখনৌর সব বিখ্যাত জায়গাগুলো ঘুরে দেখতে। আমরা প্রথমে যাই দিলকুশা কোঠিতে। এটা একটা অসাধারণ দেখার জায়গা। এরপর আমরা পৌঁছই লামার্টিনিয়ার কলেজে। অসাধারণ এই বিল্ডিংটা দেখে আমরা সকলেই মুগ্ধ হয়ে গেলাম। তারপর যাই লখনৌয়ের ক্লক টাওয়ার দেখতে। তারপর আমরা পৌঁছই ছোটা ইমামবাড়া আর বড়া ইমামবাড়া। আর এই সব নিয়ে আসবো আমি আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।